সিংহ রাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের জানুয়ারি মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 19 টু 25 jan, 19 জানুয়ারি থেকে 25 জানুয়ারি সময়ে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই কিন্তু আমরা আলোচনায় থাকতে চলেছি। আলোচনাটি শুরু করার আগে আপনাদেরকে অবগত করাবো যে দেখুন 23 তারিখ নেতাজি জন্ম জয়ন্তীর দিনই থাকছে দেবী বীণাপাণি সরস্বতী পূজা। আর রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সরস্বতী পূজার অগ্রিম হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো বন্ধুরা, প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত আপনাদের রাশিধিপতি সূর্যের কিন্তু মকর সংক্রান্তি চলছে আর সূর্য নিজের নক্ষত্র উত্তরসারা নক্ষত্রেই গোচর করছে। শনি মহারাজ এতদিন বৃহস্পতির নক্ষত্রে থাকলেও এ সপ্তাহেই কিন্তু তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবেন। গুরু কিন্তু এখনও বক্রী এবং অতিচারী আছেন। আমরা বীজযোগ গ্রহণযোগও কিন্তু পরিলক্ষিত করব। আবার সুদীর্ঘ প্রায় 1-1.5 বছর পর মঙ্গল কিন্তু উত্তরসারা নক্ষত্রে আপনাদের ক্ষেত্রে উচ্চস্থ হয়েছে। বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগ, একাধিক সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। আপনাদের ভাগ্যপতি মঙ্গলের উচ্চস্থ হওয়া দুর্দান্ত একটি সংযোগ। স্কিপ না করে পুরোটাই শুনুন। যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান, শনির ঢাইয়াও আপনাদের চলছে। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহরাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। সিংহরাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে সূর্য, সৌরজগতের রাজা। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি সিংহরাশির জাতক জাতিকাদের 2026 সালের 19 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 5 লেখা আছে এখানেই কিন্তু কেতু থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। 7th হাউস যেখানে 11 লেখা আছে সেখানে রাহু চন্দ্রের সংযোগ থাকছে। রাহু শতবিশা নক্ষত্র নিজের নক্ষত্রে গোচর করবে। তবে চন্দ্র সপ্তাহের শুরুতেই এখানে থাকবে না, 21 তারিখে এখানে আসবে। তার আগে পর্যন্ত কিন্তু চন্দ্র পঞ্চগ্রহী যোগ তৈরি করে সূর্য শুক্র মঙ্গল বুধের সাথে আপনাদের অগ্রীণ শত্রুরভাবেই গোচর করবে। যেখানে সূর্য উত্তরসারা নক্ষত্রে, মঙ্গল উত্তরসারা নক্ষত্রে সূর্য মকর সংক্রান্তি ঘটিয়ে এবং মঙ্গল উচ্চস্থ হয়েছে। বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। আবার শনি মহারাজ তিনি কিন্তু ঢাইয়া তৈরি করে বসে আছেন আপনাদের ক্ষেত্রে। আর তিনি এতদিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ছিলেন। 20 তারিখে তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন, মার্গিয়ে আছেন। গুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র নিজের নক্ষত্রে অতিচারী হয়েছেন একটানা 7.5 বছরের জন্য এবং বক্রিয় কিন্তু আছেন। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমরা কিছু সুসংবাদ প্রাপ্তি করানোর চেষ্টা করব। তারপর কিছু নেগেটিভ যদি কোনো নিউজ থেকে থাকে সে বিষয়ে আলোচনায় থাকব। আর আলোচনাটি ইন জেনারেল হতে চলেছে, আবারও কিন্তু বলছি। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করাবো। দেখুন, যেহেতু গুরু বৃহস্পতি আপনাদের ত্রিকোণপতি লাভভাবে বসে ত্রিকোণ ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন, যতই তিনি অতিচারী থাকুন না কেন, বক্রী থাকুন না কেন, ট্রেডিং করবার জন্য বা স্টক মার্কেট ট্রেডিং, ক্রিপ্টো মার্কেট, এফএনও মার্কেট, হেজিং, শর্ট সেলিং, স্ক্যাল্পিং বা যারা বিশেষ করে কোনো প্রকার যে কমোডিটি কারেন্সিতে ট্রেড করছেন তাদের প্রত্যেকের জন্যই সময়ের সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে। যারা লাভ ম্যারেজ করতে চাইছিলেন তাদের বিয়ের ঘণ্টা বাজতে চলেছে। আপনাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতি প্রাপ্তি করতে চলেছে। এ সময় যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি গর্ভধারণ করবেন ভাবছিলেন অথবা ডেলিভারির জন্য প্ল্যানিং করছিলেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে। সাহস পরাক্রমও কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়বে এ সময়, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর মঙ্গল তো উচ্চস্থ হয়েছে প্রায় 1.5 বছর পর, যার ফলস্বরূপ বিশেষ করে যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, মেডিকেল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, খেলাধুলোর জগতে যারা আছেন, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের কাজ যারা করেন বা যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছেন, ক্রিপ্টো মার্কেটে আছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টারত থাকুন। নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের প্রাপ্তিও কিন্তু আপনাদের এ সময় হওয়ার যোগ আমরা পরিলক্ষিত করছি। একই সাথে এই মঙ্গল তো আপনাদের ভাগ্যপতি, ভাগ্যস্থানকেই তো মঙ্গল নিজের ঘরকে চতুর্থ দৃষ্টি দিয়ে দেখবে উচ্চস্থ অবস্থানে বসে।
যার ফলস্বরূপ এ সপ্তাহে ভাগ্য আপনাদেরকে সঙ্গ প্রদান করবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হতে পারে। একই সাথে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন। নাতি নাতনি পুরনো দিনের বন্ধুবান্ধবদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস প্রাপ্তি করতে পারেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর প্রাপ্তি কিন্তু আপনারা করতেই পারেন। হায়ার স্টাডিজে যে কোনো বাধা বিপত্তি থেকে থাকে কেটে যাবে। যারা ক্লাস 10-এর নিচে মাধ্যমিকের নিচে পড়াশুনো করছেন বা যারা কলেজ লাইফের পর পড়াশুনো করছেন তাদের জন্য সময়ের সুযোগ বেটার থাকছে। তবে যারা এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারির জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়েই আমরা কিন্তু চলতে বলবো। একই সাথে বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগও তো আপনাদের 6th হাউসে থাকছে। রোগ ঋণ শত্রু 3টি ক্ষেত্রেই কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। তবে সবথেকে বড় যে বিষয়টি, আপনাদের রাশিতে কেতু আর আপনাদের রাশিধিপতি সূর্য শনির গৃহে মকর সংক্রান্তি করে বসে আছে। আর গুরুও কিন্তু অতিচারী। রাহু চন্দ্রের গ্রহণযোগ, শনিচন্দ্রের বীর্যযোগও আমরা পরিলক্ষিত করব। প্রথমেই বলবো, যারা সরকারি চাকরিজীবী, গভর্নমেন্ট এমপ্লয়িজ, পাবলিক সেক্টরে যারা কাজ করেন বা প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, যারা রাজনৈতিক জগতে পলিটিক্যাল সিনারিওতে যারা নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি বা যারা উচ্চ পদে আসীন আছেন, শাসক দলের কোনো পদ প্রাপ্তি করে বসে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে বলবো। শত্রুপক্ষ হাবি হতে চলেছে। বদনামের ভাগীদারি কিন্তু আপনারা হতেই পারেন, সাবধান থাকুন। বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। চরিত্রের দাগ লাগানোর চেষ্টা কিন্তু এ সময় করা হতেই পারে। আর এ সময় আপনার শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। দেখুন, চন্দ্র তো 21 তারিখের আগে পর্যন্ত থাকবে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের 6th হাউসে, যেখানে 10 লেখা আছে। তবে 21 তারিখের পর চন্দ্র গোচর করে রাহুর সাথে সংযুক্ত হবে 21 তারিখ ভোর রাত থেকে শুরু করে শুক্রবার সকাল 8:33 পর্যন্ত। তাহলে বুধবার, বৃহস্পতিবার স্পেসিফিক ওয়েতে বলতে গেলে এই যে দুটি দিন দাম্পত্য জীবনে কিন্তু কলহের মাত্রা অতিরিক্ত হতে পারে। এ সময় স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন, তা নাহলে সম্পর্কে ফাটল কিন্তু দেখা দিতেই পারে। দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা না দেখা দেয় তাহলে কোনো আইনি জটিলতা আপনার সামনে কিন্তু উপস্থাপিত হতে পারে, অথবা ভাইপো ভাইজিদের সাথে অশান্তি হতে পারে। পার্টনারশিপ ক্রিয়াকলাপের আপনারা লোকসানের সম্মুখীন হতে পারেন। বিজনেসম্যানেরা আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আবার এই চন্দ্রই কিন্তু শুক্রবার সকাল 8:33 শনির সাথে সংযুক্ত হবে। সেখানেই থাকবে রবিবার বেলা 1:35 পর্যন্ত। তাহলে শুক্র, শনি, রবি এই যে 3টি দিন চন্দ্র শনির বীর্যযোগের কারণে, তারপরে শনির ঢাইয়াও তো চলছে, শনি নিজের নক্ষত্রেও তো গোচর করেছে। তাহলে একটি জিনিস তো স্পষ্ট যে সাবধানে গাড়ি ঘোড়া আপনাদেরকে চালাতে হবে। শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখবার চেষ্টা করুন। লং ডিস্টেন্স জার্নিকে অ্যাভয়েড করুন। শনির 3য় দৃষ্টি কর্মস্থানে যেহেতু এখনও আছে, আপনার করা কর্মের কৃতিত্ব হয়তো অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে। কর্মক্ষেত্রে হয়তো আপনার মনের পছন্দ অনুযায়ী ক্রিয়াকলাপ হচ্ছে না। বিগত প্রায় 1-1.5 বছর ধরে হয়তো আপনার বিপরীতে যাচ্ছে সব কিছু। প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আমি বারবার বলি, আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যার লক্ষ্য যতটা মজবুত, সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে। সিংহরাশির জাতক জাতিকাদের বেশিরভাগ জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু তাদের গৃহে অশান্তি চলছে, ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি চলছে, মুখ ফসকে এমন কথা বেরিয়ে যাচ্ছে যার কারণে পরে অনুশোচনার পাত্রপাত্রী হচ্ছেন। এ সমস্ত জায়গাতে আপনাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। মস্তিষ্ক যাতে ভ্রমিত না হয়, যা সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলিকে আদৌ সঠিক, প্রয়োজনে গুরুজন বিশেষজ্ঞদের তরফ থেকে পরামর্শ নিয়ে তারপর আপনারা এগিয়ে যান। প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবের এই প্রণাম মন্ত্র আপনারা 7 বার জপ করে দিন শুরু করুন। যদি না পারেন তাহলে বলুন 7 বার ওম ঘৃণী সূর্যায় নমঃ। সেটিও যদি না পারেন তাহলে বলুন ওম হ্রাং হ্রিং হ্রং সূর্যায় নমঃ। 7 বার জপ করে দিন শুরু করবেন। সকালের সূর্যের আলো গায়ে লাগান, পারলে সানরাইজকে চোখের সামনে দেখুন। আর চাঁদের আলোও কিন্তু গায়ে লাগাতে ভুলবেন না। পিঁপড়েদেরকে মারবেন না। শাড়ি ঢাইয়া চলছে, তাহলে হাইজিন মেনটেন করুন। ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন। বাসি খাদ্য খাবার খাবেন না। টাইম বাউন্ডিং হয়ে চলুন। লেবার শ্রেণী এবং সিনিয়র সিটিজেনদের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন। আর যতটা সম্ভব পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সদ্ভাব বজায় রাখা যায়, আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে সংযুক্ত থাকা যায়। এবং যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, প্রোটেকশন পাবেন।
দেখুন 2026 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর, যোগ করলে দেখবেন 1 হবে। তাহলে এটি সূর্যের বছর, আর আপনাদের রাশিধিপতিও সূর্য। 2026 সাল 9টি বছরের সাইকেলের মধ্যে প্রথম বছর, এটিই কিন্তু বলে দেবে যে আগত 8টি বছর ঠিক কেমন অতিবাহিত হবে। যার জন্য আপনাদের রাশির ক্ষেত্রে স্পেশাল একটি ভিডিও 30-40 মিনিটের আলোচনা সহ ইয়ারলি রাশিফল, বাৎসরিক রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। এখানে আপনারা লিঙ্ক তো দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।